এসে কিন্তু একেবারে পুলিশের মুখোমুখি অবস্থান করছে। পুলিশের সাথে কিন্তু হাতাহাতি হচ্ছে, তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আপনারা সরাসরি দেখছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যেই কর্মসূচিটি ছিল তারা কিন্তু এগিয়ে গিয়েছে এবং আরেকটা ব্যারিকেডও কিন্তু ভাঙার চেষ্টা করছে। আপনারা সরাসরি দেখছেন বাংলা এডিশনের মাধ্যমে। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে যারা জুলাই ঐক্যের যে আয়োজন, সেই আয়োজনের ইন্ডিয়ান হাই কমিশনে ঘেরাওয়ার উদ্দেশ্যে। দর্শক, আপনারা সরাসরি দেখছেন বাংলা এডিশনের মাধ্যমে যে জুলাই ঐক্যের যে আয়োজনে যে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, সেখানে তারা কিন্তু পুলিশের সাথে কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান করছে এবং পুলিশের প্রাথমিক যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা কিন্তু আরেকটি ব্যারিকেডের কাছাকাছি এসে সেই ব্যারিকেড সরিয়ে ফেলছে এবং সেটিও কিন্তু ভেঙে যাচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ফ্যাসিস্ট হাসিনা সহ আওয়ামী লীগের যারা ভারতে অবস্থান করছে, যাদেরকে ভারত আশ্রয় দিয়েছে, মূলত তাদেরকে ফিরিয়ে আনা এবং মিডিয়া লীগ আওয়ামী যেই বিভিন্ন ধরনের পুলিশ কিন্তু শান্ত করার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের। মূলত গত শুক্রবার 2:25 দিকে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তাকে গুলিবিদ্ধ করে আওয়ামী সন্ত্রাসীরা এবং সেই সন্ত্রাসীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে বলে একটি খবর বের হয়। সেই খবর পাওয়ার পরেই কিন্তু মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন সেই কর্মসূচি ঘোষণা করে জুলাই ঐক্য এবং তারই বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তারই কিন্তু প্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছাত্র জনতা কিন্তু মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করে এবং আপনারা সরাসরি দেখছেন পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু মুখোমুখি অবস্থান করছে, পুলিশের একবারে মুখোমুখি অবস্থান করছে যে বিপ্লবী ছাত্র জনতা। তারা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের সামনে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু পুলিশ বাড্ডা লিংক রোড যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু এই বিক্ষোভকারীদেরকে আটকে দিয়েছেন এবং তারা কিন্তু পুলিশের প্রাথমিক ব্যারিকেড সেটা ভেঙে কিন্তু দৌড়ে কিন্তু তারা সামনে চলে আসেন এবং পরবর্তীতে আরও একটি ব্যারিকেড ভাঙার প্রচেষ্টায় তারা রয়েছেন। আমরা সরাসরি দেখাচ্ছি বাংলা এডিশনের মাধ্যমে। দর্শক, আপনারা দেখছেন পুলিশ এবং যারা বিক্ষোভকারী রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনারা সরাসরি দেখছেন বাংলা এডিশনের মাধ্যমে এবং একের পর এক মিছিল নিয়ে কিন্তু ছাত্র জনতা অবস্থান নিচ্ছেন। পুরো এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর বাড্ডা লিংক রোডের একেবারে সামনে। আপনারা দেখছেন যে পূর্ব ঘোষিত মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচিরই অংশ হিসেবে রামপুরা থেকে একটি মিছিল নিয়ে কিন্তু বিপ্লবী ছাত্র জনতারা তারা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের দিকে এগোচ্ছিলেন। ঠিক মাঝপথে তাদেরকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তারা আটকে দেয়। আমরা এখানে দেখছি যে ডাকসুর যে সমাজসেবা যে সম্পাদক রয়েছে এবি জুবায়েরের নেতৃত্বে একটি মিছিল কিন্তু এখানে আসে এবং এরপরেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। প্রাথমিকভাবে যেই ব্যারিকেডটি পুলিশ দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে এই ছাত্র জনতারা তারা কিন্তু একেবারে পুলিশের অন্য একটি ব্যারিকেডের কাছে চলে আসে এবং সেটিও সরিয়ে দেওয়ার চেষ্টা করে। দর্শক, আপনারা সরাসরি দেখছেন বাংলা এডিশনের মাধ্যমে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাড্ডা লিংক রোডে।